ভারতের অনেক মানুষ এসেছে। দেখি ভারতের কে আছেন, একটু হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা ভারতে দীর্ঘ সময় ধরে আপনারা কোরআন শুনলেন। সুপ্রিয় উপস্থিতি, আজকে যেমন ভারতের মুসলিম এবং আমরা বাংলাদেশের মুসলিম, আমরা একত্রে কোরআন শুনছি। আমরা তো চাই পার্শ্ববর্তী দেশের সাথে এরকম একত্র মিলেমিশে থাকতে, ঠিক কিনা বলেন? কিন্তু পারি না, দাদা এবং ডাইনি বুড়ির কারণে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশের মুসলিম এবং ভারতের মুসলিমরা এরকম একত্র হয়ে ভালোবাসার মিল মহব্বতে থাকবে। বর্ডার যতই থাকুক, আমাদের ভালোবাসার ভিতরে কোনো বর্ডার নাই, ঠিক কিনা বলেন? আমাদের ভারত থেকে কত ওলিয়া উলিয়া এসে দেশে ইসলাম প্রচার করেছে, সেই ভারতকে নাপাক করেছে আমাদের খুনি ওই দাদা। কথা বলেন, ঠিক কিনা? আমরা চাই একত্র হয়ে একসাথে যেভাবে বসেছি, মিল মহব্বত নিয়ে একসাথে জান্নাত যেতে। বলি আমিন, বলি আমিন। तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, এই পৃথিবীতে আমার কোরআনকে এই জন্য নাজিল হয়েছে, 1450 বছর আগে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন এমনি এমনি নাজিল করি নাই। একটা উদ্দেশ্য নিয়ে তোমাদের মাঝে আমি কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের 1 নাম্বার উদ্দেশ্য আল্লাহ বলছেন চমৎকার করে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হুরফে মুকাত্তাআ। পৃথিবীতে এই শব্দগুলোর তাফসীর অর্থ কেউ করতে পারবে না। কোরআনুল কারীমে 19টা সূরা 29টা সূরার শুরুতে আল্লাহ হুরুফে মুকাত্তাআ ব্যবহার করেছে। এই শব্দগুলোর একমাত্র তাফসীর আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কাবার মালিক আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হুরফে মুকাত্তাআ শব্দগুলো ব্যবহার করেছেন, তারপরে আয়াতে কোরআনের পরিচয় দিয়েছেন, যেমন আলিফ লাম মিম। নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, ইয়াসিন আল কোরআনুল হাকিম। ঠিক তেমনি আল্লাহ এখানে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি মানুষগুলোকে টেনে টেনে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। আমি বিশ্বের সরকার, মহাবিশ্বের মহাবিশ্বয়াল কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজেন, তাফসীরে মুনির, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে কাবির, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই, তাফসীরে বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাই, তাফসীর ইবনে আশুর, ইমাম ইবনে আশুর রহমাতুল্লাহি আলাই। 1 নয় 2 নয়, প্রায় 12টি তাফসীর দেখার আমার সুযোগ হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ যে আয়াতে বললেন অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছি। এই অন্ধকার এবং আলো মানে চাঁদ সূর্যের বাহ্যিক অন্ধকার আলো নয়। এই অন্ধকার এবং আলো মানে মানুষের আদর্শের অন্ধকার, চেতনার অন্ধকার, মৌলিকতার অন্ধকার থেকে টেনে টেনে কোরআনী আদর্শে আনার জন্য আমার কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনি এখনো বোঝেন নাই, খুব মনোযোগ। কোন মানুষ যদি সেকুলারিজম, কমিউনিজম, লেলিল কালমাস, মাও সেতুর আইনের মতাদর্শী লোকগুলো হয়, আল্লাহ বলছেন আমার কোরআন পৃথিবীতে এসেছে এই মানুষগুলোকে কোরআনী আদর্শে আদর্শিত করার জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। খুব মনোযোগ, তাফসীর ভিত্তিক আলোচনা। এক একটা আয়াত ভেঙ্গে ভেঙ্গে না বুঝা পর্যন্ত আরেকটাই যাব না। আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কেমনে মানুষের চেতনা আদর্শ পরিবর্তন করে, মনোযোগ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নবীজির সাহাবী হযরত ওমর, কালিমা যখন গ্রহণ করে নাই, হযরত ওমর বিশ্বনবীর গর্দান নেওয়ার জন্য যাচ্ছিল। তৎকালীন যুগে হযরত ওমরের এমন সাহস ছিল, প্রিয় ভাইরা, বিশ্বনবীর বিরুদ্ধে অনেক লোক ছিল, কিন্তু আমার
নবীর গর্দান নেওয়ার জন্য কেউ সাহস পায় নাই। নবীজির চাচা আবু তালেব, হাশেম বংশের লোকগুলো তাকে অনেক মানিয়ে চলতো, অনেক ভয় করত। সেই আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, কুরাইশদের সন্তান মুহাম্মদ, তাকে কেউ হত্যা করার পরিকল্পনা করলেও পারে নাই, কারণ মোহাম্মদকে তারা ভয় করত। সুবহানাল্লাহ কন। কিন্তু হযরত ওমর কিছু টাকার বিনিময়ে আমার সোনার নবীজির গর্দান নেওয়ার জন্য যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে, রাস্তার মাঝখানে বনের কণ্ঠ থেকে আল কোরআন যখন উচ্চারিত হচ্ছিল, হযরত ওমর দেরি করে নাই, বনের বাড়িতে ঢুকে গেছে। কোরআন হযরত ওমরের কলিজায় চুম্বকের মুক্ত আঘাত করেছে, চুম্বকের মতো আকর্ষণ করেছে। হযরত ওমর বলছে, যে কোরআন শুনে আমার কলিজা আজকে স্থির থাকতে পারছে না, জাদাতুহুম ঈমানা, আমার ঈমান বেড়ে যাচ্ছে। বোন রে, দেরি করতে চাই না, কালিমা পড়ে মুসলমান করে দে। হযরত ওমরের বোন বলছেন, ভাইয়া কালেমা গ্রহণ করতে গেলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পবিত্র হয়ে কালেমা গ্রহণ করতে হবে। কোনো অপবিত্র লোককে ইসলাম কখনো সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীর কাছে, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওমর আপনার গর্দান নিতে এসেছিলাম। রাস্তার মাঝখানে কোরআন আমার অন্তরে এমন আকর্ষণ ঘটায় দিয়েছে, আমার ব্রেনটের আদর্শ কেমন মুড়িয়ে দিয়েছে, আমি ওমর আজকে আপনার গর্দান নিতে পারবো না। আমাকে তাওবা পড়ে কালেমা পড়ে এই মুহূর্তে ইসলামের সুচিতল ছায়ায় সাবিত করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের চেতনা, হযরত ওমরের আদর্শ পৃথিবীর কোন নেতা পরিবর্তন করলো না, কোরআন। জোরে বলেন। আরবের বর্বর যুগে একটা নারীর দুই পা বেঁধে দুই ঘোড়ার সাথে বাঁধিয়ে দেওয়া হতো, নারী চিরে দু টুকরো হয়ে যেত। এই দৃশ্য দেখে ওই কালের যুবকেরা অট্টহাসিতে লিপ্ত হতো। ওই যুগে কোরআন এসে মানুষগুলো কেমন পরিবর্তন করেছে। ওই যুগের কিছু মানুষ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। নবীজির অনেক সাহাবীদের উপর, সব সাহাবীদের উপর আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর উপর খুশি। তার মানে এই আয়াত প্রমাণ করে আমার নবীজির শুধু 10 জন সাহাবী নয়, নবীজির সমস্ত সাহাবী জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা বলেন তো, কুকুর হয়ে কি কুকুরকে হত্যা করে? আরো আসতে বলেন, কেউ শুনবে। জোরে বলেন করে। কিন্তু মানুষে মানুষকে হত্যা করে কিনা? আরো জোরে বলেন, করে কিনা? আমাদের হাদি ভাইকে রাস্তার ভিতরে বুলেট মারা হইল, মানুষে মানুষকে হত্যা করে। আমার ভাইরা, মানুষের আদর্শের অনেক বিব্রতকর অবস্থা হয়ে আছে। আল্লাহ বলছেন, 22 কোটি জনগণের দেশ বাংলাদেশ, এই দেশের পার্লামেন্টে যদি একবার কোরআন উঠায় দেওয়া হয়, এই কোরআন বাংলাদেশের 22 কোটি জনগণের আদর্শের মোড় ঘোরায় দিবে। দেখেন না, কিছু যুবক নামাজ পড়ে লেখে, আবার কিছু যুবক নারীলে ফুর্তি করে, সাদাবাজি করে। কথা কন না কেন? এই ডিভাইডেড পৃথিবীর কিছু করে নাই, মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন এই পার্থক্য করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো, আমি কোরআন নাজিল করেছি 1 নাম্বার মানুষের ব্রেনকে আঘাত করার জন্য, আদর্শে আঘাত করার জন্য, চেতনায় আঘাত করার জন্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন ঢুকাতে হতো, বাংলাদেশের জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় সবাই আদর্শিত মানুষ হয়ে যেত। যেহেতু শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকে নাই, এই জন্য মানুষ লেখাপড়া করার পরেও দেশের জনগণের টাকা মেরে সুইস ব্যাংকে ভর্তি করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনী আদর্শ পাই নাই আমার ভাইরা। কাবার মালিক আল্লাহ বলছেন, খুব বুঝার বিষয়, যে কোরআন দিয়ে নামাজ পড়েন, যেই কোরআনের মাহফিল করেন, কামিল দাখিল মাদ্রাসার আলোচনা, এগুলো খুব মনোযোগ দিবেন। সেই কোরআন নাজিলের উদ্দেশ্য জানার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন কোরআন পৃথিবীতে এসেছে মানুষের আদর্শ পরিবর্তন করার জন্য। পৃথিবীতে দেখো না, আইয়ামে জাহিলিয়াতের যুগ, একটা নারী চিরে দু টুকরো করা হতো, নারীকে মাটিতে পুঁতে রেখে জীবন্ত কবর দেওয়া হতো। ওই যুগকে মাত্র 23 বছরে কোরআন এত আলোকিত করে দিয়েছে। আমার নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। বাংলাদেশ যদি শ্রেষ্ঠ বানাতে চান, আল কোরআনের দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকতে গিয়া, কোরআন অনুযায়ী জীবন চালাতে গিয়া যদি জীবন দিতে হয়, কোন কোন মায়ের সন্তান রাজি আছেন হাসি মুখে আমার আল্লাহকে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআনের 1 নম্বর উদ্দেশ্য মানুষের আদর্শ পরিবর্তন ঘটাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য কোট করবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরার নাম সূরা আম্বিয়া। নাম কি? সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত। অপরিচিত আয়াত, কিন্তু আল্লাহ কত দামি কথা এর ভিতরে দিয়েছেন, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হক। হক মানে কি? আরো জোরে, আরো জোরে। আমাদের এলাকায় 2টা মহিলা ঝগড়া লাগলে চেয়ে বেশি আওয়াজ হয়। জোরে বলেন হক মানে কি? আরো জোরে। দলিল নাম সূরা সাফ 9 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে জালালাইন বলছে আমার নবীজিকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে মানুষ রচিত আদিয়ানে বাতিলা সকল মতদর্শের কবর রচনা করে দিয়া ওগুলোর উপর কোরআন বিজয়ের জন্য আমার কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হক। একটা আয়াত বললে বুঝলে আপনি কোরআন বুঝে যাবেন। আল্লাহ বলছেন আলাল বাতিল ফায়াদমাগুহু। আরবিতে তামগুন মানে মগজ। তামগুন মানে কি? জোরে বলেন। কারো মগজে যদি ইটা দিয়ে আঘাত করা হয়, সুপ্রিয় উপস্থিতি, কারো মগজে যদি পাথর দিয়ে আঘাত করা হয়, বুঝে থাকলে বলেন তো মগজ কি ক্ষত বিক্ষত হয় না অক্ষত থাকে? অক্ষত থাকে না চন্ন বিচ্ছিন্ন হয়? মগজে যদি আঘাত দেন থেতলিয়ে যাবে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। বাতিল বন্টন নীতি, বাতিল অর্থনীতি, বাতিল রাজনীতি, বাতিল সংস্কৃতি, বাতিল চিকিৎসা নীতি, বাতিল বাতিল যত নীতি আছে, বাতিল ব্যবস্থা নীতি, যা কিছু আছে না কেন, বাতিল শিক্ষানীতি, সব বাতিল নীতির ওপর আঘাত এনে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য আমি কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি এখনো বোঝেন নাই, খুব মনোযোগ দেন। এই মাহফিলে যদি কোনো মানুষ বাতিল নীতির লোক হয়ে থাকে, তার কলিজায় কোরআন লাগবে। ফতোয়া মোল্লার না আল্লাহর? আরো জোরে। চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 15টি বছর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি যখন কোরআন টু কোরআন বলতেন, তৎকালীন বাতিলের মসনদে লেগে গিয়েছিল, হুজুরকে ধরে বন্দি করে রেখেছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন বাতিল সব ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করে বাতিল নীতিগুলো চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য আমি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীম নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরের শব্দ যদি বলি আপনার জ্বলে যাবে, বলবো আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমার পৃথিবীতে যদি কোরআনের পার্লামেন্ট একবার কায়েম হয়ে যায়, স্বামীর নীতি, বাবার নীতি, দাদার নীতি, যত নীতি আছে সব নীতির কবর রচনা চিরকালের জন্য হয়ে যাবে। ফতোয়া মোল্লার না আল্লাহর? আরো জোরে। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন
আমার কিছু বান্দা আছে দাড়ি টুপি জুব্বা নিয়ে হাজী সাহেব হয়ে ঘুরে বেড়ায়, দানবীর মাহফিলে দান করে, আর আমার কোরআনী আদর্শ কোরআনী আইনের বিপক্ষে কথা বলে। তোমরা যা যা করছো আমি বিশ্ব সরকার সব দেখছি। চিৎকার দিয়ে বলেন ফতুয়া মোল্লার নাল্লা। বুঝলে বুঝপাতা, না বুঝলে আজকে ডাইরেক্ট হবে না, খালি অ্যাঙ্গেল হবে। বুঝতেছেন তো? বুঝেন নাই না? না বুঝার ভান করে বসে আছেন। আল্লাহ বলেন শোনো, আমি পৃথিবীতে যে কোরআন নাজিল করেছি এর 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে বাতিল সব ব্যবস্থাকে চূর্ণ করে পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়ার জন্য কোরআন এসেছে। দলিল নেন সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত। কাবার মালিক আল্লাহকে ডাক দিয়ে বললাম, ওগো মালিক, মালিক রে, যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের 3 নাম্বার উদ্দেশ্যটা কি বলেন তো? পৃথিবীতে কোরআন কেন এসেছে আল্লাহ বলছেন। 17 নম্বর সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 17 নম্বর সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। ইন্না মানে নিশ্চয়, হাদা মানে এই কোরআন, ইয়াহদি মানুষগুলোকে পথ দেখায়, স্টেট ওয়ে জান্নাতের পথ দেখায়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মানুষগুলোকে, মুমিন নারীকে, মুমিন পুরুষকে আমার কোরআন জান্নাতের পথে নেওয়ার জন্য এসেছে। আন্না লাহুম আজরান কাবীরা, জীবনের বড় পাওয়া হয়ে যাবে এটা। তার মানে পৃথিবীতে কোরআন এসেছে তামাম মানবতাকে সমূলে জান্নাতের পথে ধাবিত করার জন্য। আমার কাবার মালিক আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে কোরআনের রাজনীতি যারা চায় না, কোরআনের নীতি যারা চায় না, এই কোরআন তাদেরকে জান্নাতের রাস্তায় নিবে না, তাদেরকে শয়তান জাহান্নামের রাস্তায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টি? আরো জোরে। আদর্শের পরিবর্তন করার জন্য কোরআন এসেছে, বাতিল মতাদর্শ চূর্ণ বিচূর্ণ করার জন্য, প্রতিষ্ঠা হওয়ার জন্য কোরআন এসেছে। 3 নাম্বার কোরআন এসেছে মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য। এই মাহফিলে যারা আখেরি মুনাজাত পর্যন্ত থেকে যাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহকে বললাম, আল্লাহ কোরআনকে এক জায়গায় বলেছেন শেফা, আরেক জায়গায় বলেছেন হুদা, আরেক জায়গায় বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন। ওগো আল্লাহ, কোরআনটা মূলত কি কিতাব একটু বলে দেন। আল্লাহ বলছেন 43 নাম্বার সূরা, সূরা যুখরুফ 44 নাম্বার আয়াত দেখো, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই জিকির মানে কনস্টিটিউশন, এই জিকির মানে দাস্তুর। প্রিয় ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। 96% মুসলমানের দেশ, আলেম ওলামার বাংলাদেশ। 56 বছর ধরে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। বলেন তো, বাংলাদেশ 1 ঘন্টার জন্য কি কোরআন দ্বারা পার্লামেন্ট চলেছে? আরো আস্তে কোন কেউ শুনবে? আরো আস্তে। আল্লাহ বলছেন শোনার একটা আয়াত বললে আপনাদের আলোচনা মুখস্থ হয়ে যাবে এতটুকু। আমি চ্যাপ্টারে আলোচনা করি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাফসীরের তোও শুরু হয়নি, একটা আয়রন গরম হতেও 2 মিনিট লাগে। কথা কন না কেন? দেখেন আজকে ওয়াজ কাহাকে বলে, কত প্রকার কি কি দেখানো হবে ইনশাআল্লাহ। বলে আমার ভাইরা, আল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ, আমার কোরআনটা কি একটু শোনো। কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরার নাম সূরা নাম, আয়াত নাম্বার 115। আল্লাহ বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম।
কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। একটা প্রশ্ন করব কুড়িগ্রামবাসীকে, একটু বলেন তো, পৃথিবীতে একটা সৃষ্টি আছে যেটা আল্লাহ নিজেও তৈরি করেনি, বুদ্ধিও দেয়নি? কি জিনিস বলেন তো? মাইক আল্লাহ সৃষ্টি করেনি, কিন্তু এর পেছনে বুদ্ধি দিয়েছে না? দেয়নি। কিন্তু একটা সৃষ্টি আছে আল্লাহ তৈরি করেনি, বুদ্ধি দেয়নি, তার নাম আল কোরআন। আল্লাহ তৈরি করেনি, এটা কালামুল্লাহ, আল্লাহর ডাইরেক্ট কথা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। তোমার রবের থেকে যে কালাম এসেছে, তোমার রবের তরফ থেকে যে সংবিধান এসেছে, তোমার রবের তরফ থেকে যে কনস্টিটিউশন এসেছে, এর ভিতরে কোনো ভুল নাই। পৃথিবীতে সংবিধান নামক কোরআন এসেছে দুইটা যোগ্যতা নিয়া, দুইটা মিশন নিয়া, দুইটা বৈশিষ্ট্য নিয়া। জোরে বলেন কয়টি? এক নাম্বার সিদক, সত্য সহকারে। দুই নাম্বার আদলা, ইনসাফ সহকারে। পৃথিবীতে একবার যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, পৃথিবীতে কোনো বড় লোক গরিবের যাকাতের টাকা খেতে পারবে না। বর্তমান জরিপে এসেছে, রাষ্ট্র যদি এক বছর বাই হুক অ্যান্ড ক্রুক সমস্ত বড় লোক থেকে যদি একটা বছর যাকাতের টাকা তুলতো, বাংলাদেশের সব গরিবের দরিদ্রতা বিমোচন করে রাষ্ট্রীয় ফান্ডে 4,500 কোটি টাকা পড়ে থাকতো। কিন্তু আমরা রিক্সা চালাবো, ভ্যান চালাবো, 5 টাকা চার কাছে বিক্রি হয়ে যাবো, তাও কোরআন চাবো না। কথা কন না কেন? আল্লাহ বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি। তোমার রবের কথা, তোমার রবের সংবিধানে কোনো পরিবর্তন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 56 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হলো, কোরআন দিয়ে একটা ঘন্টা চললো না, চললো ডক্টর কামালের আইন দিয়া। বুঝে না থাকলে কথা না বললে উল্টা দিকে চালাবো। জোরে বলেন। ডক্টর কামালের আইন দিয়ে চললো। ডক্টর কামালের আইন কত সক্রিয় জানেন নাকি? আমাদের বোন আয়েশা আসিয়া 1 বছর আগে মারা গিয়েছে ধর্ষিত হয়ে। আজ 1টা বছর হয়ে গেল, আসিয়ার ধর্ষককারীদেরকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এই বস্তা পচা আইন দিতে পারে নাই। এই ডক্টর কামালের রচিত আইন কেমনে 22 কোটি জনগণের মুক্তি, জানমালের নিরাপত্তা দিবে? এমন বস্তা পচা মানুষ রচিত আইনের মুখে আমি জুতা মারি। কথা কন না কেন? লা মুবাদদিলা লিকালিমাতিহি। আলেম ওলামার বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে আর কোন ডক্টর কামালের আইন দিয়ে আমরা দেশ দেখতে চাই না। দেখতে চাই আল কোরআনের আইন দিয়া। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। 1টা ঘন্টা যদি লাগে তাফসীর শেষ করতে আসেন না? শোনেন, কানার কপালে সোনা মেলে না। যারা কানা তারা আজকে তাফসীরের লোট নিতে পারবে না। কথা বল না কেন? কিন্তু আমি চাই যুবকরা যে তাফসীর করেছে আল্লাহর কোরআন অনুযায়ী তাফসীর হবে, যেন যুবকদের ওসিলায় জীবনের সবার গুনাহ মাফ হয়, কবর আযাব যেন মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, তাফসীর শোনার আগে শয়তান দূর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দলিল কোথায়? সূরা বানী ইসরাঈল 17 নম্বর আয়াত, সূরা 111 নম্বর আয়াত। কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। তাকবীর দিতে হবে কার নামে? শুধু তাই নয়, সূরা মুত্তাসিরের 4 নম্বর আয়াত, রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? শুধু তাই না, আল্লাহ আরেক জায়গায় বলছেন ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? বর্তমান সায়েন্স বলছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে 11,500 বর্গ মাইল তার দিয়ে আল্লাহ কলিজা মুড়িয়ে রেখেছেন। 84 জায়গায় খোদাই করে আল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছেন রক দিয়া। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে 3 থেকে 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীতে যত স্লোগান আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত, আছে না নাই? আছে না নাই? সব স্লোগানকে পদদলিত করে দিয়া মুসলমানের একমাত্র স্লোগান হবে লিল্লাহি তাকবীর। যারা আল্লাহকে এক চুল ভালোবাসেন তারা একবার 2 হাত টান টান করে তোলেন, টান টান করেন। সোজা করা মানে এইরকম, এইরকম না এরকম। হ্যাঁ, পিঠটা ফুটান, গলাও দেন, যা এমন আওয়াজ দিতে হবে যেন এলাকা কাঁপে। পারবেন না? যারা পারবেন না তারা বলেন আমিন। আর যারা আল্লাহকে ভালোবাসেন না তারা হাত নামাবেন। যারা আল্লাহকে ভালোবাসেন হাত টান টান করেন, নাড়া দেন এরকম।
দেন, একটু নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে বক্তা দরকার তরুণ, কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে কোরআন টু কোরআন আল্লামা সাইদির মতো তাফসীর করতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর হাত তুলাইলেন, হাত কি কোরআনে আছে? ইয়াদাইহি, কোরআনে আছে 10টা জিনিস মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, তার নাম আরেকটা হচ্ছে কোরআন। কোরআনের পক্ষে যদি আপনার হাত না ওঠে, ইয়াদাইহি, হাতে কামত দিয়ে আপনি কিয়ামতের দিনে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কথা কি আল্লাহ মোল্লার না আল্লাহ? জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, চলেন আমি ডাইরেক্ট তাফসিরে চলে যেতে চাই। এতে কি কারো আপত্তি আছে ভাই? তাফসির করার জন্য রুলস নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? আর ও জোরে, জোরসে বলেন। মার্কা কিরে? মার্কা 5টা হয়। তাফসিরে মাযহারি রীতি অনুযায়ী তাফসির করার জন্য রুলস লাগে 5টি। ফার্স্ট অফ অল, 1 নাম্বার, কোন সূরা থেকে তাফসির করতে গেলে তার পরিচয় দিতে হবে। 2 নাম্বার, শুদ্ধ তেলাওয়াত। 3 নাম্বার, শাব্দিক অনুবাদ, যেটা শানে নজুলের মাধ্যমে হতে পারে। 4 নাম্বার, মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল। আয়াত নাজিল বা সূরা নাজিলের প্রেক্ষাপট শানে নজুল বলতেই হবে। নবীজি বলেছেন, কোন মুফাসসির কোরআন থেকেই কথা বলল কিন্তু তাফসিরের রুলস অনুসরণ করলো না, এটা তাফসির বির রায় হয়, জালত তাফসির হয়। এই তাফসির করার কারণে বক্তা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। বক্তা যদি জাহান্নামে যায়, শ্রোতা কমিটি যাবে কই? জোরে বলেন। বর্তমান 95% মাহফিল শানে নজুল ছাড়া হয়, তাফসির বির রায় হয়। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হচ্ছে শিক্ষা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এই 5টা রুলস অনুযায়ী তাফসির করব। শিক্ষা আসতে দেরি, জীবনের গুনাহ আজকে মাফ হতে দেরি হবে না। কারণ পৃথিবীর সবার কথা মিথ্যা হলেও আমার সোনার নবীজির কথা মিথ্যা নয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। মহাবিশ্বের মহাবিশ্বয়, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতে নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাসানাফ সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ 114টি সূরা দিয়ে সজ্জিত করেছেন, সাজিয়ে রেখেছেন। 114টি সূরার ভিতরে আমি আপনাদের সামনে রেসিট করেছি, তেলাওয়াত করেছি 99 নাম্বার আয়াত। জোরে 99 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? 99। সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। জিলজাল বা জালজালা শব্দের অর্থ ভূকম্পন, ভূমিকম্প। এই সূরাটিতে মোট আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশউর ওলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাটির শানে নজুল যিনি বাতলি এনেছেন, বিশ্বাস করে তাফসির হলে পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে যাবে। কেউ ওঠানোরা করবেন না, ফেরেশতাদের সাথে বেয়াদবি করবেন না। খুব মনোযোগ। সূরাটির শানে নজুল যিনি বাতলি এনেছেন, লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল, এটা কামিল ক্লাসে পড়ানো হয়। লিখেছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি বলছেন তার ঘুমের জগতে নয়, চর্মচক্ষে মদিনা ওয়ালা নবীকে তিনি 70 বারের বেশি দেখেছেন। হুয়া সাহিবুল কাশ, তিনি একজন অন্তরখোলা ওলি ছিলেন। আর তাফসির বলা হয় আল কাশফু আল বায়ান, শ্রোতাদের সামনে কোনো আয়াত বা সূরার পর্দা উন্মুক্ত করে চুলচেরা স্পষ্ট করে দেওয়ার নাম তাফসির। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা জিলজাল কেমনে নাজিল হলো? জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমার নবীজি, বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন,
মদিনায় যখন অবস্থান করছেন বিশ্বনবীজি প্রত্যেক দিনের মতো মদিনা শরীফের মসজিদুন নববীতে গিয়া আমার নবীজি ইমামতি করেন। শত শত সাহাবীরা আমার নবীর জন্য মসজিদুন নববীতে বসে থাকেন। আকাশের পাখি যেমন পাথরের উপর বসলে বুঝে পারে না এটা পাথর কিনা, বুঝতে পারে এটা পাথর মানুষ নয়, ঠিক তেমনি মসজিদুন নববীতে নবীর জন্য যারা কোরআন শোনার জন্য বসে থাকে সাহাবীরা, এরা আমার নবীর মুখে কোরআন শোনার সময় এমন আবেগপ্রণ হয়ে যায়, এমন মুগ্ধ হয়ে যায়, আকাশের পাখিগুলো এসে সাহাবীদের মাথার উপরে যখন বসে যেত বুঝতে পারতো না মানুষ না পাথর বসে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বিশ্ব নবীজি প্রতিদিনের মতো এশার নামাজ পড়ানোর জন্য নবীজি মসজিদুন নববীর দিকে রওনা দিয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন আমার নবীজি। বাড়ি থেকে বের হয়ে মদিনার দুই পাহাড়ের মাঝখান সরু রাস্তা যাকে বলা হয়, গিরিপথ যাকে বলা হয়, এই রাস্তার দিক দিয়ে আমার নবীজি প্রত্যেক দিনের মতো মসজিদে যাচ্ছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন মসজিদুন নববীতে যাওয়ার জন্য গিরিপথ অতিক্রম করছে এমন সময় সারেনলি আশ্চর্যিত ভাবে ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক আমার সোনার নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। এই গুহার ভিতরে 10 থেকে 12 জন আমার রাস্তাকে ব্রেক করে ধরেছে। প্রিয় ভাইরা আমার, বলেন তো আমার সোনার বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরির ইতিহাস আছে না নাই? বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি যার জন্য কাবায় জানাজা হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী যা বলেন না কেন, সবাই যাকে কোরআনের জন্য ভালোবাসতেন আমি নিজের চোখে দেখেছি অন্য দলের বড় বড় নেতারা রাত্রিবেলা গাড়িতে তার ওয়াজগুলো চালু করে দিতেন। সেই কোরআনের পাখি এমন মুফাসসির তিনি ছিলেন রে প্রিয় ভাইরা আমার, 1450 বছর আগে কাবা শরীফে কোরআন, কাবা শরীফের ওখানে নবীর ওপর কোরআন নাজিল হয়েছে। এর চেয়েও বহু বছর আগে দুনিয়ার শুরু থেকে কাবার সৃষ্টি হয়েছে। ওই কাবাতে মাত্র 3 জন মানুষের গায়েবী জানাজা হয়েছে। একটা হচ্ছে বাদশা নাজ্জাশী, যার জানাজা আমার নবীজি পড়াইছেন। 2 নাম্বার ইসলামী আন্দোলনের প্রণেতা শহীদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি, তার জানাজা কাবার আঙ্গিনায় হয়েছে। নাম্বার 3 বাংলাদেশের পিরোজপুরের সন্তান কোরআনের বুলবুলি, কোরআনের পাখির জানাজা হয়েছে। বাংলাদেশকে বহির্বিশ্বে মৌলিক 3টা কারণে মানুষ চিনে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার বাংলাদেশের ঢাকা শহর, ক্যাপিটাল সিটি, মসজিদের শহর। এই জন্য মানুষ ঢাকার কারণে, মসজিদের শহর হওয়ার কারণে বাংলাদেশকে বহির্বিশ্বে মানুষ চেনে। নাম্বার 2 বাংলাদেশের কোরআনের হাফেজ, যে দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের হাফেজগুলোকে পিছনে ফেলে রেখে বাংলাদেশের নাজমুস সাকিবরা ফার্স্ট পুরস্কার নিয়ে আসে। এই জন্য বাংলাদেশকে মানুষ বহির্বিশ্বে চিনে। 2 নাম্বার বাংলাদেশকে মানুষ চিনে বাংলাদেশের 50 বছর 50টি দেশে যিনি তাফসীর করেছেন উনি আর কেউ নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। এই মানুষটার কারণে বিদেশে মানুষ বাংলাদেশকে চেনে। হুজুর যখন মারা গেলেন বাংলাদেশের দিক দিগন্ত থেকে মানুষগুলো হুজুরের জানাজার জন্য রওনা দিয়েছিলেন। আমার বাবা 6 বছর আগে মারা গিয়েছে, আমি এত কাঁদি নাই যেদিন শুনেছি হুজুর চলে গিয়েছে। আমি বারবার স্বপ্নে দেখতাম, জানি না বিশ্বাস করবেন কিনা, কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে, ফজরের নামাজের পর দেখি হুজুর আমার স্বপ্নে এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, সিয়াম বড় কোরআনের মুফাসসির হবি, কখনো কোরআন ছাড়া অন্য কথা বলবি না। আল্লাহু আকবার বলবেন। এই কোরআনের পাখি যখন মারা গেল, হাজার হাজার মানুষ হুজুরের জানাজা করার জন্য পিরোজপুরে রওনা দিয়েছিলেন। কিছুদিন আগে পিরোজপুরে গিয়েছি, মাসুদ সাইদি ডাক দিয়ে বলছেন, হুজুর
আপনারা তো আমার বাবার বাইরেরটা চিনতেন, আমার বাবার ভিতরেরটা তো কেউ দেখেন নাই। সারাটা রাত কোরআনের তাফসীর করেছি, রাত জাগরণ করে। সকালবেলা ফজরের পর দূর থেকে মানুষ আসতো, হাসি মুখে সারাটা দিন তাদের সাথে কথা বলতো, একটা সেকেন্ডের জন্য বুঝতে দেয় নাই তার ভিতরে ক্লান্তি বিরাজমান, ঘুম জাগা মানুষ। রাত্রিবেলা মাঝে মধ্যে আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে যেত। মাহফিল থেকে আসি আমরা শীতের রাত্রে ক্লান্ত শ্লান্ত হয়ে শুয়ে পড়তাম, আর আপনাদের ওই কোরআনের পাখি কনকনা শীতের পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়তো। মাঝে মধ্যে নামাজের সিজদায় এত জোরে জোরে কাঁদতো, তার কাদার কারণে আমাদের ঘুম ভেঙে যেত। এই পাখির, কোরআনের পাখির যখন জানা যায় মানুষ যাচ্ছিল, বাংলাদেশের তৎকালীন পেটুয়া বাহিনী মামুরা মানব ব্যারিকেড তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা আর বিশ্বনবীর গুহার ভিতরে ইহুদি খ্রিস্টানরা যারা মানব ব্যারিকেড তৈরি করেছে, এরা আর ওরা খাপে খাপ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি, বিশ্ব নবীজি আশ্চর্যিত হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মাশারাস শাবাব, ওই ইহুদি খ্রিস্টানদের যুবকেরা, কেন আমি নবীজির সামনে মানব ব্যারিকেড তৈরি করেছো? তোমরা কি জানো না আমার কাবার মালিক আল্লাহ আমাকে গুরু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 67 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ইয়া রাসূলুল্লাহ, বসে থাকার জন্য আমি তো আপনাকে প্রেরণ করি নাই, বাল্লিক দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। কোরআন বলতে গিয়া যত চোখের মানুষের চোখে রাঙ্গানি দেখবেন, মামলা হামলা দেখবেন, আমি বিশ্ব সরকার আল্লাহ দেখে নিব। বাংলাদেশে কোরআন বলা যেত না এক সময়, আজকে আল্লাহ বিশ্ব জালেমকে দেখে নিয়ে পার্শ্ববর্তীতে ফেলে দিয়েছে, আর আমাদেরকে কোরআন বলার সুযোগ করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে যারা কোরআনের মাহফিলে নিজেদের সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে চায়, টুডে অ্যান্ড টুমরো ওদেরকেও আল্লাহ দেখে নেবে, মরার আগে বিছানায় পড়ে হলেও মরা লাগবে। কথা বলেন ঠিক কেনা? আমার নবী বললেন, যুবকেরা মানব ব্যারিকেড ছেড়ে দাও, আমি বিশ্ব নবী মসজিদুন নববীতে যাব। ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবকদের লিডার আমার নবীজির কাছে এসে, ওই লিডার এসে বলছে, মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডোন্ট ফ্রাস্ট্রেটেড, ডোন্ট হেজিটেশন, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, টেনশন করার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুহাম্মদ, আমি নবী, ও মুহাম্মদ, তোমার কোনো ক্ষতি আমরা করব না। একটা প্রশ্ন তোমাকে করতে চাই, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে, তুমি বলছো কোরআন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত করে রেখেছে, তুমি বলছো। ও মুহাম্মদ, ওই কোরআন থেকে একটু বলে দাও তো, আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিসঙ্গত হয়ে যায়, আমরা ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক আজকে গুহার ভিতরে তাওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুনে রেখো মুহাম্মদ, যদি প্রশ্নের উত্তর অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিসঙ্গত না হয়, মুহাম্মদ, আজকে আমরা তোমার কাছ থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর না পেয়ে যাই, পুরো পৃথিবীতে আকাশে বাতাসে প্রতিরণিত করে দিব, মুহাম্মদ ভণ্ড নবী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বড় মায়ার নবী ছিলেন, নবীজি বড় দয়ার নবী ছিলেন। নবীজি মনে মনে ভাবলে, আমি যদি উত্তর দিই আর ইহুদি খ্রিস্টানদের যুবকেরা মুসলমান হয়ে যায়, ইসলামের বড় কল্যাণ এটা সাধিত হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, মা সালুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ও ইহুদি নাসারার যুবকেরা, দেরি করিস না, উত্তর প্রশ্ন কর, আমি নবীজি উত্তর দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার।
ইহুদি খ্রিস্টানদের যুবকের লিডার এসে বলছে মুহাম্মদ প্রশ্ন করব কিন্তু দলিল দিতে হবে। উলহাতু বুরহানাকুম ইয়া কুনতুম সাদিকিন। Oh my dear mankind, submit your evidence if you demands. তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও, দলিল ছাড়া কোনো কথা হবে না। মোহাম্মদ তোমাকে প্রশ্ন করব কিন্তু দলিল দিতে হবে। তুমি শেষ নবী নাকি বলো। আমার নবী মুস্কি হাসি বলছে, মুস্কি হাসি দিয়ে বলছে, যুবকেরা আমার উত্তর দেওয়া লাগবে না, আমি নিজে মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবো না। আমি শেষ নবী হওয়ার সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী মুহাম্মদ যখন এই কথা বললেন, ইহুদিদের যুবকদের লিডার এসে বলছে, আমাদের প্রশ্ন হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মুহাম্মদ বলো তো কিয়ামত কখন কিভাবে হবে? আমাদের ধর্মগুরুরা বলেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। নবীজি মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি মস্তিষ্ক কোনো কথা বলতেন না, যা আল্লাহ বলাতেন শুধু তাই বলতেন। নবীজিকে যখন বলা হলো কিয়ামত কখন হবে কিভাবে হবে, সুপ্রিয় কুড়িগ্রামবাসী বুঝে থাকলে বলেন তো এটা কি সহজ? জোরে বলেন সহজ। নবীজি মাথা নিচু করেছে। তাফসীরে কাবীরের লেখক ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার নবীজি যখন বেকায়দার কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যেতেন, নবীজি চোখ দুটো বন্ধ করে নিজ দিকে তাকাইতেন। উদউনি আস্তাজিব লাকুম, কাবার মালিক আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা দুনিয়ার মানুষ চোখ বন্ধ করলে লাল নীল আলো দেখতে পাই, জোনাকি পোকা দেখতে পাই। আর আমার নবী যখন চোখ দুটো বন্ধ করে দিতেন, ধুলক বুলক সারিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আমার কাবার মালিক আল্লাহর সিংহাসনে মিসকল চলে যেত। আর আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযী آمنوا يخرجهم من الظلمات إلى النور। আমি আল্লাহ মুমিনদের বন্ধু। কোরআনুল কারীম 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা 257 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি ইমানদারদের বন্ধু। ইমানদারেরা বেকায়দায় পড়লে তাহাজ্জুদে সেজদা দিবে, আমি কাবার মালিক আল্লাহ তাদের মনের সব নেক চাওয়া পাওয়া করে দিব। আমার নবী 2 পাহাড়ের মাঝখানে বিপদে পড়ে যখন আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি বিশ্ব সরকার কাবার মালিক আল্লাহ বসে থাকতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আই জিবরিল, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল, দেরি করিস না। আমার নবীকে ইহুদি খ্রিস্টানদের যুবকেরা বেকায়দার প্রশ্ন করে ফেলেছে। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরা জিলজাল 8 আয়াত বিশিষ্ট সূরা আমি আল্লাহ লিখে রেখেছিলাম। দেরি করিস না জিবরিল, যা যা আমার নবীর কাছে পুরো জিলজাল নাজিল করে দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখন প্রশ্ন হলো জিবরিল কত বড়? কেউ কি বলতে পারবেন? পারবেন? তাফসীরে বাইজাবি খুলেন, মালাইকার অধ্যায় এসেছে। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে 600 ডানা দিয়েছিলেন। এক ডানা ঝাপটাইলে সপ্তম আকাশে উড়ে যায়, আরেক ডানা ঝাপটাইলে সপ্তম জমিনে চলে আসে। আমি বিশ্ব নবী দেখেছি, জিবরিল যখন পাখা আমার সামনে উন্মুক্ত করেছে, আমি জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো অঝর নয়নে ঝরে যেতে আমি বিশ্ব নবী যে দেখেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন গাড়ে হীরার ভিতরে আমি ধ্যানমগ্ন, গভীর রাত আমাকে ডাকা হচ্ছে, ইয়া মুহাম্মদ
আমি বাইরে বের হলাম, আকাশের দিকে অঞ্জুর তাকাইলাম, তাকানোর পরে দেখি একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আকাশের এক চুল জায়গা দেখা যাচ্ছিল না। হযরতে ইব্রাহিমের কাছে জিবরিল এসেছিলেন 10 বার, মুসা নবীর কাছে 15 বার, অন্যান্য নবীর কাছে অনেকবার, আর আমার নবীর কাছে 23 বছরে 24,000 বার এসেছে। নবীজি বলেন জিবরিলকে আমি একদিন জিজ্ঞেস করি, এই জিবরিল, তোর মাথায় কেন ভাস রে জিবরিল, মুখে কেন হাসি নাই বলতো জিবরিল? জিবরিল চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার মুখের হাসি উড়ে গিয়েছে যেদিন আমি চোখে দেখেছি মানুষের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। নবীজিকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জানেন নাকি আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আকাশে কত তারা আছে আমি গুনতে পারি, আকাশ থেকে কত পানি জমিনে পড়ে, কয় ফোঁটা পানি আমি জিবরিল গুনতে পারি, জমিনে কত পাথরের কুচি আছে আমি জিবরিল গুনতে পারি। কিন্তু আপনার একজন গুনাহগার উম্মত যদি একবার আপনার উপর দরুদ পড়ে, এত নেকি কিরামান কাতিবিন লেখা শুরু করে, আমি জিবরিল লিখে লিখে শেষ করতে পারি না। এই জিবরিল নবীর কাছে চলে এসেছে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। ইহুদীদের যুবকেরা সামনে দাঁড়িয়ে ক্রিটিসাইজ করছে, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। বাম কানের পিছনে এসে হযরত জিবরিল সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চোখের পানিগুলো মুছে দেন। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে সূরা জিলজাল আল্লাহ লিখে রেখেছিলেন, পুরো জিলজাল নাজিল করেছে, চোখের পানি মুছে দেন। তাউস তাসনিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিয়া তাদের প্রশ্নের উত্তরে পড়েন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? চলবে, কেবল ছানে নজরুল শেষ হলো, তাফসিরে ঢুকলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে 4টা কোর্ট এখানে বসাবো, আল্লাহু আকবার বলবেন না? কোন কোর্টে বিচার হবে দেখার দরকার আছে না নয়? দুনিয়াতে মামলা খেয়ে কোন কোর্টে আপনার বিচার হবে দেখা লাগবে। এই কোর্টে কাওয়াকাদেরদের বিচার কোন কোর্টে হবে, আমাদের বিচার কোন কোর্টে হবে, আজকে কোর্ট বসাবো। আল্লাহু আকবার বলবেন না? আমি বসাবো না, বসাবেন কে? এটা কোরআনের মুজিজা। আরেকটু 10 মিনিট যেতে দেন, যারা কোরআনের তাফসীর পাগল তারা পাগল হয়ে যাবেন আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার মুস্কি হেসে দিলেন, চোখ দুটো খুলে দিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। ইহুদি খ্রিস্টানদের যুবকেরা কেঁপে উঠলো, মুহাম্মদের গতি কেন পরিবর্তন হয়ে গেল? তোমরা অনেকে আমাদেরকে এরকম ক্রিটিসাইজ করো, আমরা চুপ করে থাকি কেন? যখন গতি পরিবর্তন হবে তোমরা কেঁপে উঠবা। ওরা কেঁপে উঠলো, আমার নবীজি উঠে বললেন, শোনো, আয়াত নাজিল হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। খুব মনোযোগ, আলেম ওলামা ভাই আছে, ভাই বুঝবে। ওরা প্রশ্ন করেছিল, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মাতা মানে কখন, মাতা মানে কি? কোরআন বোঝাতে গিয়ে আল্লাহ এক চুল অতিরিক্ত কথা বললেন না, আল্লাহ উত্তর দিলেন ইদা, যখন। সুবহানাল্লাহ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পনে প্রকম্পিত হবে, থামবে না, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন। বলবেন হুজুর তাফসীর ভুল করেছেন, আমরা অর্থগুলো পড়ে দেখেছি। পৃথিবী যখন কাঁপতে থাকবে তখন কিয়ামত হবে। আপনি বলছেন পৃথিবী কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হবে তখন। প্যাস আছে না নাই? তাফসিরে বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর রাতে গ্রামাটিক্যাল বুঝবেন না প্রিয় ভাইরা আমার। বলেন তো পৃথিবী আজও কাঁপে কিনা? ভূমিকম্প আজও হয় কিনা? জোরে বলেন। কিয়ামত হয়? হয়। নভেম্বরের 21 তারিখ মাহফিল আমার সাতক্ষীরা, রওনা দিয়েছি। ফেসবুক খুলে দেখি পুরো বাংলাদেশে বিশাল ভূমিকম্প, ঠিক কিনা বলেন? দ্বিতীয় বক্তা আমাকে এসে বলছে, হুজুর আমি থাকি ঢাকার 4 তলার নিচতলা, সন্তান আমার 3টা, 6 মাস আগে একটা সন্তান হয়েছে, ভূমিকম্পর জোরে 2 সন্তান নিয়ে বের হয়েছি, 6 মাসের সন্তানের কথা ভুলে গেছি। তো
তাহলে এই যদি হয় দুনিয়ার ভূমিকম্পের দৃশ্য, আল্লাহ এমনি বলে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। হুজুর, দুনিয়ার এই সামান্য ভূমিকম্পে সন্তানের কথা ভুলে গেলে কিয়ামতের দিন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কেন? 2019 সাল ঢাকাতে আগেকার দলের একজন নেতা, বুঝতেছেন তো, রাত 10টার দিকে 10তলা বিল্ডিং এ উঠেছে। নেতাকে দেখে সবাই সেলুট দিয়েছে। নেতা শীতকালে 10তলা বিল্ডিং এ উঠে ঘুম। ফজরের আগে কয়েক সেকেন্ডের ভূমিকম্প। ভূমিকম্পের কারণে লোকগুলো সব ঢাকা শহর বড় বড় বিল্ডিং, আতঙ্ক কম না বেশি? অনেক বেশি। সব লোক নিচে চলে এসেছে। নেতা ভূমিকম্পের আওয়াজ শুনে সাঁ করে লিফট দিয়ে নিচে এসেছে। নেতাকে দেখে সবাই চোখ ধরেছে। নেতা বলছে, আমাকে দেখে চোখ ধরলা কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? বিষয়টা কি বলো? বলছে, নেতা আপনি আসেন ঠিকই, কিন্তু আপনার পরনে লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? আরো জোরে, জোরসে বলেন। তাহলে যে আল্লাহ সম্মান দিয়ে 10 তলায় উঠাতে পারলো, ওই আল্লাহ লুঙ্গি ছাড়া নামে এসে। যে আল্লাহ সম্মান দিয়ে 16 বছর রাখেছে, ওই আল্লাহ সম্মান চ্যুত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কেন? পৃথিবী কাঁপতে থাকবে, থামবে না। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন চলেন একটু সায়েন্সের দিকে যাই। তাফসীর বুঝতে হলে সায়েন্স বুঝতে হবে প্রিয় ভাইরা আমার। বর্তমান নাসার বিজ্ঞানীরা, আমেরিকান নাসার বিজ্ঞানীরা বলেন, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এটা আলোর গতি না স্বাভাবিক গতি। তাফসীরে জাবিরের লেখক বলেন, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তামা দিয়া, তৃতীয় আকাশ লোহা দিয়া, চতুর্থ আকাশ রূপা দিয়া, পঞ্চম আকাশ 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। অষ্টম আকাশ আল্লাহ সপ্তম আকাশ তৈরি করেছেন সাদা হীরা ডায়মন্ড পাথর দিয়া। মুফাসসির সপ্তম আকাশের ব্যাখ্যা দিতে গিয়া কলম থেমে দিয়ে বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এখান থেকে কাবার মালিকের আরশ কত দূর পৃথিবীর কেউ বলতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে জাবিরের লেখক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এক একটা আকাশের ঘনত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। এক একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। আমার সোনার নবীজি বলেছেন, উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটির অস্তিত্ব যেমন সামান্য, আমি আল্লাহর আকাশ একটা, আমার আল্লাহর আকাশ একটা আরেকটার কাছে ওই রকম সামান্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রথম আকাশে তৈরি করেছেন আলফা এ, আলফা বি, নিহারিকা পুঞ্জ, চাঁদ, সূর্য, নক্ষত্র। নবীজি বুখারীর হাদিস, মা আয়েশাকে নিয়ে আমার নবীজি একদিন রাত্রে দৌড়াদৌড়ি করছেন। আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আমার আয়েশা, বলতে পারো কি আকাশে কত তারা আছে? হযরত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা আছে আমি গুনতে পারি না। আমার নবী বললেন, আয়েশা, আকাশে যত তারা আছে এর চাইতেও আমার একজন উম্মতির আমলনামা আল্লাহর কাছে বেশি, উনি আর কেউ নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে মুখটা মলিন করেছেন। নবী বললেন, আয়েশা, বাবার কথা, আবু বকরের কথা বলি নাই, এই জন্য মনটা খারাপ করেছো নাকি? আয়েশা শোনো রে, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেকটি মুমিন নর নারীর আমলনামা যদি এক পাল্লায় উঠানো হয়, আর তোমার বাবা সিদ্দিক আকবর হযরত আবু বকরের হিজরতের রাতের আমলনামা যদি এক পাল্লায় উঠানো হয়, আমি নবীজি বলছি, আমার আল্লাহর কাছে আবু বকরের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত নক্ষত্র তৈরি করেছেন আল্লাহ। সূর্য
দুনিয়া থেকে 9,30,00,000 মাইল বড় সূর্য, যেই সূর্য আল্লাহ প্রত্যেক সেকেন্ড জ্বালানোর জন্য 40,000 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করে। এত বড় সূর্য নক্ষত্রের কেন্দ্রের ব্যাস থেকে 30,00,000 মাইল দূরে। তার মানে নক্ষত্রের ভিতরে আর তেমন অস্তিত্বই পাওয়া যায় না। আল্লাহ পাক এত জগৎ তৈরি করেছেন। তাফসিরে রুহুল মানি বলছে 80,000-এর ওপর আল্লাহর জগৎ। তাফসিরে কাবির বলছে 120,000-এর ওপর আল্লাহর জগৎ। এত জগৎ তৈরি করেছেন। আমার আল্লাহ তৈরি করেছেন ব্ল্যাক হোল। ছোট বাচ্চার মুখে চকলেট দিলে নিমিষেই যেমন গায়েব হয়ে যায়, আমার ভাইরা চাঁদ, সূর্য, নক্ষত্র সবকিছু যদি ব্ল্যাক হোলের ভিতরে দেওয়া হয় নিমিষেই গায়েব হয়ে যাবেন। সে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল এত জোরে ফুৎকার দিয়ে দিবে, আল্লাহর কাছের আকাশ, সোনার আকাশ, লোহার আকাশ, তামার আকাশ, রূপার আকাশ, লাল ইয়াকুত পাথরের আকাশ, চাঁদ, সূর্য, নক্ষত্র, ব্ল্যাক হোল, নেহারিকা পুঞ্জ ঠাস ঠাস করে ফেটে জমিনে পড়ে যেতে শুরু করবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের নিচে কি আছে আরদুনের ব্যাখ্যা নেন। জমিনের নিচে কি আছে? বিজ্ঞানীরা, সমুদ্র বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে পানির এতই তেজস্ক্রিয়তা 1 ন্যানো সেকেন্ডে কোন জড়বস্তু ছেড়ে দিলে 200 টুকরায় পরিণত হবে। এর নিচেও অনেক মাখলুকাত আছে। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত। ভুয়া কথা কোথায় পেয়েছেন? হালের জাপানের বিজ্ঞানীরা বলছেন আল্লাহ একটা পিপিলিকার জাত তৈরি করেছেন 36,000-এর বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হয়েছে, আজ পর্যন্ত সমুদ্রের শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। 11 বছর আগে রাশিয়ার বিজ্ঞানীরা মাটি খোঁড়া শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে মাটির নিচে লাভা আছে, আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরির কারণে তাদের যন্ত্রটা গলে গেল। আরো 1 বছর গবেষণা করে অত্যাধুনিক যন্ত্র তৈরি করে মাটির নিচে খোঁড়া শুরু করলো। মাটির 11,000 কিলোমিটার খোঁড়ার পরে সামান্য ফাঁকা হয়ে গিয়েছে সুয়ের ছিদ্রর মতো। ইথার যন্ত্রগুলো লাগিয়ে দেখে মাটির নিচ থেকে মানুষের বাঁচাও বাঁচাও কান্নার আওয়াজ আসছে। বিজ্ঞানীরা চলে গেছেন মুফাসসিরদের কাছে, যে বলছে মাটির নিচে মানুষের আওয়াজ কেমনে আসে। বিজ্ঞানীদেরকে মুফাসসিররা বলছেন আমার আল্লাহ মাটির নিচে জাহান্নাম তৈরি করে রেখেছেন। খবরদার মাটি খুঁড়তে যাবি না, মাটির নিচ থেকে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে। মাটির নিচে 7টা প্লেট আল্লাহ রেখে দিয়েছেন, তরকারি রান্না করতে গিয়ে একটা আরেকটার উপর ঢেউ খেতে থাকে। যখন কোরআন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিল যখন ফু দিয়ে দিবে 7টা আকাশ ফেটে যাবে। মাটির 7টা স্তর একটার উপর আরেকটা ঢেউ খেতে থাকবে। যখন ও আখরাজাতিল আরদু আযকালাহা, মাটি ঢেউ সহ্য করতে পারবে না। এখান থেকে মাটি নিচ থেকে সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাটি বের করবে 2টি জিনিস। জোরে বলেন কয়টি? আরো জোরে দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। আমার নবীজির কথা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বেশিক্ষণ লাগবে না, মনোযোগ দেন। মাটি 1 নাম্বার বের করবে। দুনিয়াতে বসে কে কার কর্মের বিপক্ষে কথা বলেছে, কে কাকে মেরে দেওয়ার জন্য কর্মসূচি দিয়েছে, মাটি সব কিছু কাবার মালিক আল্লাহর কাছে বের করে দিবে। সামান্য টাকলা মুরাদের কয়েক সেকেন্ড ফাঁস হওয়ার কারণে মন্ত্রিত্ব চলে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, যুবকেরা যারা গুনায় লিপ্ত আছো, জীবনের সব কিছু বের করে দিবে মাটি। পালানোর জন্য কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা?